এতদিন পরে আমি আমার মার কাছে গেছি, তোর মামার ক, মামির ক, খালার ক, বাবার ক, মায়ের ক। সমস্যাটা কি? সমস্যা কি বলতে একটা আমাকে বল না, সমস্যা কি? সমস্যাটা বোঝো না। তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলির মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো তোমার মাত্র কনসিভ করছো তুমি। কোন সিচুয়েশন রাখছে? বলো কোন সিচুয়েশন রাখছে? যা বলছো তাই তো বলছি। আগে বাসা নিতে বলছো মিসি। ফাইলটা যা যা লাগবে সুন্দর বাসা, এত সুন্দর বাসা দিচ্ছি। আর কোন জবাব বাসা দিচ্ছি আমি করছি। তো মামা আসছে, মামি আসছে, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই। আমার মা আসছে। শান্তি। এত বড় একটা বাসা নিচ্ছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন বন্ধ আসে নাই, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকছে, একটা রাত ফোনের মতো আমি বিয়ে হাতে সাথে কাম করে দিই আল্লাহ জানে সুস্থ না করো। হবে আল্লাহ দিবে, তারপর আমার ক্ষমা চাওয়া শাস্তি হিসাবে তার ছেলে ওর কাছ থেকে তোমার সম্মানটা হয়েছে মর্ম তুমি তিন এই আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথা চামারের মতো আচরণ করে তার সাথে আমি থাকতে চাই না। আরে ভাই গুলো যাও ভাই গুলো আমি তো শিক্ষা নাই, মায়ের তো শিক্ষা নাই, আমি তো স্বামী কি হতো সকালে? কি আমার মা, আমার তাকে ছাড়া এ জীবন ভাবতেই পারি না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়বো না। সে আমার মা, যার নাই কো তুলনা, এই পৃথিবীর বিনিময়েও মাকে ছাড়বো না।